নমস্কার বন্ধুরা, আমার ডেলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে রবিবার দিন, যখন সকাল সকাল বাচ্চাকে যে রাখে বললো আজকে আসবে না, আমাকেও ডিউটি অ্যাবসেন্ট করতে হলো। আজকে তাই চললাম হাজব্যান্ডকে নিয়ে আর ছেলেকে নিয়ে একটা নতুন জায়গা ঘুরতে। রান্নাবান্না সেরে বেলা গড়াতেই বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন মালদার রাস্তাগুলো, এই যে সামনে কার্নিভাল আসছে ক্রিসমাসের, তার জন্য সেজে গেছে। আজকে যেখানে যাচ্ছি সেটা শহর থেকে একটু বাইরে আমজামতলায়, মোটামুটি বাড়ি থেকে মিনিট 15। জায়গাটার নাম হচ্ছে বেলা শেষে। বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে যাবেন, একদম আলাদাই দেখবেন, একটা অনুভূতি লাগবে। এখানে গাড়িরও সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। ছোট বাইক 10 টাকা আর বড় 4 চাকা গাড়ি 30 টাকা করে। এখানে মাথাপিছু 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। চাইলে আপনারা পিকনিকও কিন্তু এখানে করতে পারেন। নিয়মগুলো একটু পরেই বলি, আগে দেখুন পার্কটা ঘুরিয়ে দেখাই। এই যে এন্ট্রান্স দিয়ে ঢুকলে এরকম সুন্দর বাচ্চাদের প্রচুর চড়ার রাইডস আছে। সেলফি তোলারও কিন্তু এখানে দারুণ ব্যবস্থা আছে। প্রচুর শীতের গাছ লাগিয়েছে, ফুল এখনও হয়নি। চারপাশটা একদম সবুজ সবুজ, চোখগুলো যেন একদম জুড়িয়ে যাচ্ছে। রবিবার ছিল বলে আজকে প্রচুর লোক এসেছিল, বেশ মজা লাগছিল। অন্য আর 5টা দিনের থেকে একটু অন্যরকম জায়গায় আজকে গেলাম। এখানে সুন্দর একটা বিলের মতো আছে, যেখানে বোটিং করারও সুন্দর ব্যবস্থা আছে। চলুন পার্কটা একবার ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর বেদি করা আছে, চাইলে এখানে কোনো রকমের প্রোগ্রামও করতে পারেন, সাংস্কৃতিক অনুষ্ঠানও করা যেতে পারে। আর এই যে বোটিং করার ব্যবস্থা আছে, দেখালাম, পরে না হয় বলি। কি সুন্দর সুন্দর এখানে সেলফি তোলার জায়গা আছে, ফটোশ্যুট করার জন্য, প্রি ওয়েডিং শ্যুট করার জন্য দারুণ জায়গা। চারপাশটা চলুন এবার ঘুরে দেখাই। এখনও বেশ কিছু জায়গায় কিন্তু কাজ শুরু হয়নি। সবুজে সবুজ একদম, প্রচুর গাছ। বাচ্চাদের আনন্দের জন্য এখানে খাঁচায় পাখিও রয়েছে, বাচ্চাদেরকে নিয়ে যাবেন, দারুণ মজা পাবে। আচ্ছা, এই পাখির খাঁচার পিছনে কিন্তু পালং শাকেরও দেখছি ছোট ছোট প্রচুর চারা লাগানো হয়েছে। শাক হলে বেশ ভাল লাগবে। এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে, চাইলে আপনারা যদি খাবার ক্যারি না করে এখানে এসে খেতে চান, দিব্যি কিন্তু খেতে পারবেন। দেখুন কি সুন্দর রেস্টুরেন্টটা। আর এখানে যে মাটির একটা ঘর আছে, আর সব থেকে সুন্দর লাগলো এখানে কিন্তু এই জিনিসটা, প্রচুর গ্যালারি করে গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে। আর একটা কালো মরুভূমি, দেখতে পাচ্ছেন মরুভূমিটাকে তো কালো। এবার চলুন আপনাদেরকে ঘুরতে ঘুরতে একটা রাস্তা ধরে নিয়ে যাচ্ছি, যেটা যাবে পিকনিক স্পটের দিকে। রাস্তার দুধারে প্রচুর চন্দ্রমল্লিকা, এখন কুড়ি ধরেছে, গাছ হয়নি, হলে কিন্তু দারুণ লাগবে। আচ্ছা, এই পিকনিক স্পটগুলো কিন্তু খুব সুন্দর, আলাদা আলাদা করে পার্টিশন দেওয়া, আবার তার মধ্যে রান্নার জায়গাটাও সুন্দর করে পার্টিশন দেওয়া। 25 জন এখানে ঢুকতে পারবে 2500 টাকা দিয়ে, এটাই এদের মিনিমাম মূল্য। এরপরে যদি আপনাদের লোক বাড়ে, মাথা পিছু 100 টাকা করে দিতে হবে। পিকনিকের 3-4 দিন আগে গিয়ে বুকিং করে আসবেন, আর অন্তত 2 দিন আগে গিয়ে ফুল পেমেন্ট করতে হবে। এখানে চেয়ার টেবিল এদের কাছ থেকেই নিতে হবে। আপনারা রান্নার লোক জিনিসপত্র নিয়ে আসবেন, বাসন কোসন, আর গাড়ি কিন্তু এখানেই পার্কিং করতে হবে, ভিতরে কোনো যানবাহন ঢোকানো যাবে না। কি সুন্দর দেখুন পার্কটা আছে, সব আইটেমই মোটামুটি ফ্রি। শুধু ওই মেলায় যেমন একটা হাওয়া ভরা মিকি মাউস দোলে, যেটাতে বাচ্চারা লাফিয়ে লাফিয়ে ওঠে, ওটাই শুধু দেখলাম টাকা দিয়ে উঠতে হবে। কি সুন্দর একটা দাবার বোর্ড, এটা কিন্তু অরিজিনাল না, আর্টিফিশিয়াল। এখানে উঠে বাচ্চারা বেশ সুন্দর দৌড়াদৌড়ি করছে। এবার চলুন দেখাই বোটিংয়ের ব্যবস্থা। মাথা পিছু 30 টাকা করে এখানে বোটিং হয়। 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু ফ্রি। বাচ্চাদেরকেও দেখলাম লাইফ জ্যাকেট দিয়ে দিল, সাথে আমাদেরও। 10 মিনিটে এক পাক পুরো ঘুরতে বলে। সত্যি কথা বলতে 10 মিনিটের বেশি সময় কিন্তু লাগছে, তাতে কিন্তু কোনো বাধা বিপত্তি নেই। পুরো পাক খেলেই আপনাদেরকে নামিয়ে দেবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গাটা, কিন্তু অবশ্যই শীতকালে একবার ঘুরে আসুন। চাইলে এখানে পিকনিকও করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই কিন্তু টিপে দিন।